আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কি পরিবারের কথা শুনতে পায়? অনেকের মনে জন্ম নেওয়া এই প্রশ্ন আসলে মানুষের আবেগ, ভালোবাসা, সম্পর্ক এবং মৃত্যুকে ঘিরে থাকা অজানা রহস্যের সঙ্গে জড়িত। মৃত্যু এমন এক সত্য যা পরিবারকে দুঃখে ভেঙে দেয়, সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু আত্মা ঠিক কোন পর্যায়ে থাকে সেটি বোঝার চেষ্টা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইসলামে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা আছে যা স্পষ্ট করে জানায় যে মৃত্যুর পর আত্মা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় না। বিশেষ করে কবরের প্রথম মুহূর্তে যখন মানুষ দাফন করা হয়, তখন আত্মা দুনিয়ার কিছু বিষয় উপলব্ধি করতে পারে। সহি হাদিসে এসেছে, যখন মানুষকে কবরস্থ করা হয় এবং লোকজন সেখান থেকে ফিরে যায়, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায়। এটি নির্দেশ করে যে আত্মা দাফনের পর কিছু সময় দুনিয়ার পরিবেশ অনুভব করে। আবার কবর জিয়ারত করার সময় সালাম দিলে মৃতরা সালামের জবাব দেয়, এরকম প্রমাণও হাদিসে উল্লেখ রয়েছে। এগুলো দেখায় যে আত্মা এমন এক অবস্থায় থাকে যেখানে দুনিয়ার সঙ্গে তার একটি বিশেষ সংযোগ বজায় থাকে, তবে সব সময় সবকিছু শোনার ক্ষমতা তার থাকে না। আত্মা বারজাখে প্রবেশ করার পর তার অবস্থান দুনিয়া থেকে আলাদা হয়ে যায়। বারজাখ এমন এক পর্দা যা দুনিয়া ও পরকালের মাঝে বিভাজন সৃষ্টি করে। এই অবস্থায় আত্মা দুনিয়ার মতো সবকিছু শুনতে বা দেখতে পায় না, কিন্তু নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে, নির্দিষ্ট কিছু মুহূর্তে, নির্দিষ্ট কিছু কারণে আল্লাহ চাইলে আত্মাকে দুনিয়ার আওয়াজ বা পরিবারের কথা অনুভব করাতে পারেন। ইসলামিক আলেমগণ এ বিষয়ে বলেন, আত্মা কখনো কখনো পরিবারের দোয়া, তাদের পাঠানো সওয়াব, সাদকা, কুরআন তিলাওয়াতের উপকার পায় এবং আনন্দিত হয়। এটি প্রমাণ করে যে আত্মার সঙ্গে দুনিয়ার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয় না। অবশ্য সবকিছু শোনা বা জানা আত্মার পক্ষে সম্ভব নয়, বরং এটি আল্লাহর ইচ্ছা ও অনুমতি সাপেক্ষে ঘটে। কেউ যদি প্রশ্ন করে, মৃত ব্যক্তি কি তার সন্তানদের কান্না, পরিবারের আলোচনা বা তাদের দোয়া শুনতে পারে, তাহলে এর উত্তর হলো সাধারণভাবে না। কিন্তু নির্দিষ্ট সময়ে, বিশেষ পরিস্থিতিতে, বিশেষ মুহূর্তে সে অনুভব করতে পারে। কারণ কবরের প্রশ্নোত্তর ও প্রথম রাতের অবস্থায় আত্মা বাস্তব দুনিয়া সম্পর্কে কিছুটা অবগত হয়। আবার পাপী মানুষের আত্মা শাস্তির কারণে এমন ব্যস্ততায় থাকে যে সে দুনিয়ার বিষয়ে আর মনোযোগ দিতে পারে না। অন্যদিকে নেককার ও শহীদের আত্মা জান্নাতের বাগানে অবস্থান করে এবং তাদের পরিবার দোয়া দিলে তারা আনন্দ পায়। সুতরাং ইসলামী দৃষ্টিতে বিষয়টি এমন, আত্মা দুনিয়ার সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্নও নয়। দুনিয়ার সব কথা আত্মা শুনতে পায়, এটি ভুল ধারণা। আবার আত্মা দুনিয়ার কোনো খবরই পায় না, এটিও ভুল। প্রকৃত সত্য হল, বারজাখে আত্মা এমন এক জগতে অবস্থান করে যেখানে দুনিয়ার সঙ্গে তার সীমিত কিন্তু বাস্তব সংযোগ থাকে। পরিবারের দোয়া, সাদকা, ইসালে সওয়াব আত্মাকে শক্তি দেয়, প্রশান্তি দেয়, তাকে খুশি করে। তাই পরিবারের মানুষ হিসেবে মৃতের জন্য দোয়া করা, কুরআন পড়া, সাদকা করা, এগুলোই তার জন্য সর্বোচ্চ উপহার। আর এটি আমাদের শেখায়, মৃত্যু বিচ্ছেদ নয়, বরং অন্য এক পর্যায়ে প্রবেশ মাত্র। আমাদের দোয়া, আমাদের ভালো কাজ তাদের কাছে পৌঁছে যায়, কারণ আল্লাহ দোয়া কবুলকারী, আর তিনি আত্মাকে যেভাবে চান সেভাবে অবগত করেন। তাই আমাদের উচিত পরিবারের মৃতদের জন্য দোয়া ও সওয়াব পাঠানো অব্যাহত রাখা। আর যদি মৃত্যু পরবর্তী এই রহস্যময় বাস্তবতা আপনাকে ভাবায়, আপনার ঈমানকে শক্তিশালী করে, তবে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।